হযরত মালিক বিন দিনার, মালিক বিন উনি একজন আল্লাহর ওলি, গৌসে পাকেরও আগে। গৌসে পাকের মজুসি চিনেন? মজুসি যারা আগুনকে খোদা মানে। কাকে খোদা মানে? আগুনকে কি মানে? অগ্নি উপাসক মজুসির সাথে ইমাম আমার মালিক বিন দিনারের সাথে মুনাজারা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন দিনার কোরআন থেকে দলিল দেয়, মজুসি বলে আমি তোমার কোরআন। মজুসি কি করে? তার ধর্মীয় কিতাব থেকে দলিল দেয়। মালিক বিন দিনার বলে আমিও তো তোমারটা। তাহলে দুজন এখন কি করবে? বলছে তুমি আর আমি মুবাহালা করে। বলছে কিরকম? প্র্যাকটিক্যাল। তুমি আর আমি একসাথে তুমি যে আগুনকে খোদা মানো, ওই আগুনের ভিতরে আমিও লাভ দিব, তুমিও। যার খোদা সত্য সে বেঁচে থাকবে, যার খোদা মিথ্যা সে। মজুসি বললেন অসুবিধা নেই, আমার 14 খানদান আগুনের কি করে? পূজা করে। আজকে আমার আগুনকে আমি খোদা মানি, অবশ্যই জাপ দিব। তো ওই মজুসি বলতেছে মালিক বিন দিনার আমি তো জাপ দিব, তুমি যদি ফালাই যাও আমি তো পালাবো। বলে গ্যারান্টি কি? বলে একটা কাজ করো, তোমার হাতকে আমার হাতের সাথে ভালো করে, যাতে তুমিও পালাইতে না পারো আমিও পালাইতে। দুজনের হাতকে শক্ত করে শিকল দিয়ে, দড়ি দিয়ে, লোহা দিয়ে, তার দিয়ে পেঁচায়া পেঁচায়া বাঁধছে, যাতে ছোটার কোনো অবকাশ, জোরে বলে না, অবকাশ নাই। যখন বাইন্দা বলে ঠিক আছে তুমি তোমার খোদার নাম নিয়ে আগুনে জাপ দাও, আমি আমার খোদার নাম নিয়ে আগুনে। মজুসি হাইসা কয় রে এটা তো আমার খোদা, আমি আবার নাম কিসের জন্য নিব? আমার খোদার কাছে আমি জাপ দিই, তুমি তোমার খোদার নাম নাও। ইমাম হযরত মালিক বিন দিনার বললেন আল্লাহ আজকে ইজ্জত তোমার হাতে, বেইজ্জতিও দিছে। আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে দুজন কি জাপ দিছে। আগুন ধাও 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 করে জ্বলতেছে, আগুনের কুণ্ডলী। আধা ঘন্টা পরে দুজন আগুনের ভিতর থেকে বের হলো। মালিক বিন দিনারের গায়ের একটা পশমও পোড়া যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আধা ঘন্টা পরে আগুন থেকে বের হলো, মালিক বিন দিনারের গায়ের একটা পশমও পোড়া যায়। কিন্তু তাজ্জবের বিষয়, ওই অগ্নি উপাসক যে কিনা আগুনের পূজা করে, দেখা গেল ওই অগ্নি পূজারকেরও একটা পশমও পোড়া যায়। মালিক বিন দিনার কেঁদে দিলেন মওলা তারে তো বাঁচাইছো তুমি, তুমি না বাঁচাইলে তার কোনো বাঁচানেওয়ালা। আল্লাহ আমি তো তোর জন্য ঝাঁপ দিছি আগুনে, মাওলা রে তুই আমার দিকে না তাকাইয়া তারও বাঁচাইয়া দিলি, আমারও বাঁচাইয়া দিলি। এখন তার খোদাও ঠিক, আমার খোদাও, দুজনটা ঠিক হয়ে গেল। কিন্তু খোদা তো দুইটা নয়, খোদা কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে মালিক বিন দিনার তুই রাগ করিস না, তুই রাগ করিস না। আল্লাহ কেন আমি রাগ করব না? আল্লাহ তুমি তো তারে বাঁচাইলা। আল্লাহ বলেন মালিক বিন দিনার আমি তারে কোনোদিনই বাঁচাইতাম না, কিন্তু দেখতে পাইলাম তোর হাতের সাথে তোর হাতটা লাগা। সুবহানাল্লাহ না হইবে? ওরে মালিক বিন দিনার তোর হাতের সাথে তার হাতটা লাগা। তার হাত না পাক হইতে পারে, কিন্তু তোর হাতটা তো পাক। ওরে আমার মালিক বিন দিনার তোর সাথে তার হাতটা বাঁধা থাকার কারণে, লাইগা থাকার কারণে আমি তারে আগুনে জ্বালাই নাই, একমাত্র তোর ইজ্জতের দিকে তাকাইয়া। কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ওলির হাতের সাথে হাত বাঁধা কিন্তু পুইড়া গেছে। ও মালিক বিন দিনার যা 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 তাকে বল হাতটা খুলে আগুনে জাপ দিতে, তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক কি না? তাহলে অলির সাথে মজুসি অগ্নি পূজারক লেগে আছে, আল্লাহ তাকেও জ্বালাই। আমি কি অগ্নি পূজারক না মুসলমান? আমি কি? আরো জোরে বলেন আমি কি? তাহলে অলির সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে একজন একজন করে আমরা একজন কামেল পীর ধরে নিব। কামেল পীর লাগবে। মান লাইসা লাহু শেখ ফাশাইখু শাইতান। যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদকে শয়তান হনা তার মুর্শিদ। এই জন্য পীরের দরকার আছে না নাই? আছে। কারণ হাত ধরে রাখলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও
এই জন্য শায়ের বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। কারণ তোমার ভিতরটা পরিষ্কার করতে হলে একজন মুর্শিদ লাগবে। বাহিরে অপরিষ্কার হলে হুইল পাউডার দিয়ে ডললে পরিষ্কার হবে, কিন্তু ভিতরটা কিভাবে করবে? একজন মুর্শিদের সোহবত ছাড়া সেটা করা যায়? জোরে বলেন না যায়? এই জন্য আমরা কি পীরে মুর্শিদ ছাড়বো না ধরবো? জোরে বলেন না ধরবো কিনা? কারণ অলির সাথে হাত লাগলে রসুল পাওয়া যায়, আর রসুল পাওয়া গেলে সুবহানাল্লাহ